প্রতিটা ভবনের সামনের অংশ যেগুলো নির্মিত হয়েছে এবং বসবাস করে ভবনের অতিরিক্ত অংশগুলোকে আমরা ভেঙে ফেলি। কিন্তু এই জাতীয় আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো কিছু দাফা পড়ে গেছে, আমি সেটা ব্যবস্থা নেই। আমরা এই বিষয়ে জিরো টলারেন্স, আইনকে মানতে হবে। চট্টগ্রাম নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের পার্কিং সংকট, অনুমোদিত নকশা লঙ্ঘন আর অগ্নি নিরাপত্তায় অনিয়ম লইয়ে সম্প্রতি অভিযান চালাইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানত একের পর এক অনিয়ম উড়িয়ায়নের পর এবার কঠোর অবস্থানের হতা জানাইয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। গত বৃহস্পতিবার নগরীর কয়েকখান বেসরকারি হাসপাতাল পরিদর্শন করিয়ে দেখা যায় বোধ প্রতিষ্ঠান অনুমোদিত নকশা নমানিয়েরই পরিচালিত। হন হন জায়গাত পার্কিং অন্য হাতত ব্যবহার করার আর হনমিক্যা অগ্নি নিরাপত্তা ব্যবস্থাত ঘাটতি দেখা গিয়ে এই অনিয়ম দ্রুত সংশোধনের নির্দেশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষরে 1 মাস সময় বাদি দিয়ে সিডিএ কর্তৃপক্ষ। আমাদের সাইডগাতে বিগত প্রায় 25-30 বছর ধরে আমাদের জনগণের ভিতরেও যেমন একটা প্রবণতা আইন কানুন মানবে না, পাশাপাশি উন্নয়ন কর্তৃপক্ষেরও তদারকির অভাব ছিল। না হলে এত ডেভিয়েশন হওয়ার কথা নয়। এখন থেকে যে সকল ভবন নির্মিত হবে সেগুলা যাতে অথরিটির আইন কানুন মেনে তারা তাদের কার্যক্রম করে, সেই বিষয়ে কঠোরতম আইন প্রয়োগের ব্যবস্থার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। শুধু এই অভিযানতেই সীমাবদ্ধ নয়, নগরের অনুমোদিত নকশা বাস্তবায়নে নিয়মিত তদারকি অব্যাহত থাকিব বলে জানাইয়ে সিডিএ। একই ফোয়ারে নগরবাসীর ভোগান্তির কারণে উড়া এই অবৈধ স্থাপনা আর পার্কিং সংকট নিরসনও কঠোর অবস্থানের হতা জানাইয়ে চেয়ারম্যান। আমরা এগুলার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটা ভবনের সামনের অংশ যেগুলো নির্মিত হয়েছে এবং বসবাস করে সামনের অংশ, তার রাস্তার অংশ তারা নিজেরাই সংশোধন করবে। সংশোধন করার জন্য আমরা আমাদের অথরাইজ অফিসারদেরকে, সংশ্লিষ্ট আমাদের প্রধান প্রকৌশলী, আমাদের অথরাইজ অফিসার এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা নির্দেশ দিয়েছি তদারকি বাড়ানোর জন্য, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ব্যাপক যেখানে ডেভিয়েশন হয়েছে ওই জাতীয় একটা করে ভবনকে আমরা অভিযান চালিয়ে ভবনের অতিরিক্ত অংশগুলাকে আমরা ভেঙে ফেলি। আর ইন্দি সিডিএ কার্যালয়ত বিভিন্ন সময় সেবা লইতে যাইয়ে অর্থ লেনদেন বা ঘুষের অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের হাতে জানতে চাওয়া হইলে চেয়ারম্যান জানাইয়ে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে সিডিএর কর্তৃপক্ষের অবস্থান জিরো টলারেন্স। অভিযুক্ত অভিযোগ ঢালাওভাবে আমরা অনেক অভিযোগ দিতে পারি, কিন্তু এই জাতীয় আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো কিছু দাফা পড়ে গেছে, যদি আপনার কাছেও কোনো প্রমাণ থাকে আমাকে দেন, আমি সেটা ব্যবস্থা নেব। আমরা এই বিষয়ে জিরো টলারেন্স, আইনকে মানতে হবে। আইন না মানার যে একটা প্রবণতা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আমাদের এখানে এই জাতীয় উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে, মেকা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, আপনার অপরিকল্পিত নগরায়ন করে ফার কেটে এই শহরকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এখান থেকে এই শহরকে আপনি আবার আগের অবস্থানে নিয়ে যেতে হলে আপনাকে সবাইকে এক হতে হবে। সিডিএ চেয়ারম্যান জানাইয়ে নগরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে হন অনিয়ম বরদাস্ত করা নইব। আর হাসপাতাল সহ যেসব প্রতিষ্ঠান অনুমোদিত নকশা লঙ্ঘন করিব তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা লওয়া হইব। নাইমুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।